my cuties! Welcome to my channel Explore with Andrela. এর আগে শান্তিনিকেতন ট্রিপের পার্ট 1 and 2 আমি অলরেডি পোস্ট করে দিয়েছি and hope you guys enjoy a lot এবং তোমরা অনেক 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 ভালোবাসা দিয়েছো, so I am blessed. তো আজকে হচ্ছে থার্ড এবং লাস্ট পার্টের পালা। এটা ছিল 26 এর সকাল, আর সকাল সকাল রেডি হয়ে আমরা সবাই হাজির হয়ে গেছিলাম ব্রেকফাস্ট টেবিলে। তো দেখতেই পাচ্ছ এখনো ঘুমের রেস্টটা মোটামুটি সবাই কাটিয়ে উঠতে পারিনি, এখনো সবাই একটু ঢুলছে ঢুলছে ভাব আছে। তো তাই জন্য এখন চার ব্রেকফাস্ট সহযোগে সেই ঘুম ভাবটা কাটানোরই চেষ্টা চলছিল আমাদের। আমরা চলে এসেছি ওয়ার্কশপে। আজকেও সারাদিন হতে চলেছে অনেক ইন্টারেস্টিং কাজ, যেটা দেখে তোমাদের আশা করি খুব 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 ভালো লাগবে। আর আজকে আমরা ফার্স্ট টাইমে যেন ট্রাই করতে চলেছি লেদার বাটিক। এছাড়াও আমরা করব টাই ডাই এবং ইকো প্রিন্টিং। হ্যাঁ, টাই ডাই ইকো প্রিন্টিং আমরা আগের দিনও করেছি, বাট আজকে আমরা আবার নতুন কিছু ট্রাই করব, কিছু ইউনিক। তো দেখা যাক আজকে সারাদিনে কি কি হতে থাকে। সো স্টে টিউনড গাইস। আমরা আগের দিন আমাদের যে গার্মেন্ট গুলো বানিয়ে এনেছিলাম সেগুলো টাই ডাই করেছিলাম, আজকে আমরা ফ্যাব্রিক টাই ডাই করবো। তো এখন সেই প্রসেসই চলছে, সেই ফ্যাব্রিক টাই করার কাজ দেখতেই পাচ্ছ। আর সবার মাথাতেই ঘুরছে কিছু যদি নতুন ইউনিক কিছু ডিজাইন ট্রাই করা যায়, তাই সেরকম ভাবে নিজেরা নিজেদের মাথা থেকে বার করছি কিরকম একটু অন্যরকম ভাবে ট্রাই করা যায়। তো সেই রেজাল্টটা কি হয় আলটিমেটলি সেটাও তোমাদের ভিডিওতে আমি দেখাবো, তো দেখতে থাকো। লেদার বাটিক কি, কিভাবে হয় এই সম্পর্কে কোনো ধারণাই আমার ছিল না। তো থ্যাঙ্কস টু মাই কলেজ এন্ড মাই ফ্যাকাল্টিজ এই ওয়ার্কশপের জন্য, বিকজ এখানে এসে এই নতুন জিনিস সম্পর্কে আমি জানলাম। এবং শুধু তাই নয়, নিজের হাতেও লেদার বাটিক ট্রাই করার মানে সুযোগটা আমি পেয়েছিলাম, এন্ড ইট ওয়াজ আ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। লেদার বাটিক তখন সবে শুরু করেছি আর অমনি শুরু হয়ে গেল ঝড়া শিলাবৃষ্টি। হ্যাঁ, সেদিনকে ভীষণ ঝড়া শিলাবৃষ্টি হয়, সাথে সাথে হয়ে যায় কারেন্টটাও। সত্যি বলতে এত প্রবল বৃষ্টি, বিশেষ করে শিলাবৃষ্টি আমি অনেক বছর পর দেখলাম। তো প্রকৃতির যে প্রকৃত তাণ্ডব লীলা বলা যায় সেটাই সেই সময় তখন চলছিল। কিন্তু এদিকে কাজ তো করতেই হবে, বুঝতেই পারছো। তাই অগত্যার উপায় না দেখে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালালাম আমরা, কারণ ওটাই তখন বর্ষা ছিল। তো ভালো করে যদি খেয়াল করো আমার ভিডিওটা দেখতে পারবে যে বৃষ্টির ছাট ঘরের মাঝখান পর্যন্ত আসছিল। কাজ তো করছিলাম, আর এই সেই প্রবল শিলাবৃষ্টির শেষের মুহূর্ত যখন আমি জানলার কাছে গেছিলাম, ভালো করে খেয়াল করলে দেখবে এতই শিল পড়েছিল যে পুরো সাদা হয়ে গেছিল গ্রাউন্ডটা। নিজের হাতে ইকো প্রিন্টিং ট্রাই করার পালা। তো আগের দিন ইকো প্রিন্টিং নিজের হাতে ট্রাই করা হয়নি, তো আজকে আমরা সেটাই নিজেরা করব, নিজেরা ট্রাই করে দেখবো কি রেজাল্ট হয়। তো এখন সেই ব্যবস্থাই চলছিল আমাদের। চলে এসেছি টাই ডাই করতে। টাই করা তো হয়ে গেছিল, এবার ডাই করার প্রসেস। তো সেই ডাই করার কাজ যখন চলছে, তো অ্যান্ড দেখতেই পাচ্ছ আমার ফাইনাল রেজাল্টও কি এসেছে। তো জানিও তোমাদের এটা কেমন লাগলো। টাই ডাই তো শেষ, এবার ইকো প্রিন্টিং এর টাইটা খুলে দেখার পালা। দেখা যাক কেমন হয়েছে আমার করা ফার্স্ট ইকো প্রিন্টিং। তো তোমরাও জানিও তোমাদের কেমন লাগলো।
সমস্ত কাজ শেষে এবার বসেছিল আমাদের স্ন্যাক্স পর্ব। আজকে আমাদের লাস্ট ডে, কাল থেকে আবার দিদার বাড়ি। আজকে আমাদের লাস্ট দিন, কালকে আমরা দিদার বাড়িতে ঘুমবো। দিন মানে আমরা তো বেঁচে থাকবো, শান্তিনিকেতনে সেটা বলো, বেঁচে থাকবো। সোমবার আবার দেখাও হবে আমাদের, কিন্তু শান্তিনিকেতনে লাস্ট দিন না রাত। এরপরে কটা গরু দেখতে পাই না, মুখটা দেখাতে চাই। হোটেল আমাকে দেখা যাচ্ছে এটার মধ্যে, আমি তোকে দেখাচ্ছি, তুই আমাকে দেখাচ্ছিস। আজকে লাস্ট ডে তোমরা জানোই, তাই আজকে ছিল স্পেশাল অ্যারেঞ্জমেন্ট ডিনারের জন্য। আজকে ছিল আমাদের টেরাসে ডিনার, তাই জন্য সবাই ফ্রেশ হয়ে রেডি হয়ে আমরা টেরাসের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম ডিনার করার জন্য। আর দেখতেই পাচ্ছ অলরেডি টেরাসে যথেষ্ট ভিড়, বিকজ আমাদের আগেই বাকি স্টুডেন্টরা সবাই চলে এসেছিল। চারিদিকে আড্ডা, গল্প, মজা। আসলে লাস্ট দিন তো, তাই যতটুকু বেশি সময় বন্ধুদের সঙ্গে কাটিয়ে নেওয়া যায় আর কি, আনন্দের শেষ নির্যাসটুকু নিংড়ে নেওয়ার চেষ্টাতেই তখন সবাই মত্ত ছিলাম আমরা। এবার জমিয়ে ডিনার করার পালা। ডিনার শেষে ঘুম? নো 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 নো, সেই জিনিসটা আমাদের ডিকশনারিতে নেই। আর আজকে নিজেদের রুমে ফিরে আমরা শুরু করেছিলাম পার্টি। ইভেন আমরা হোটেলের করিডোরে পর্যন্ত নাচতে নাচতে গেছিলাম, ইভেন ফ্যাকাল্টিজদের রুমের সামনেও। মানে আমরা এতটাই আড্ডা, মজা, আনন্দ, খুশিতে এই রাতটা কাটিয়েছিলাম সত্যি। এবং এই নির্ভেজাল আড্ডা, গল্প আর খুশির মুহূর্ত যেমনটা চলেছিল আমাদের রাত 3টে পর্যন্ত। আচ্ছা, 28, এটা 28 এর সকাল। আর একটু পরে বেরিয়ে যাবো, আমরা রওনা দেবো যে যার বাড়ির উদ্দেশ্যে। তাই এই সময়টুকু আবার আমরা অপচয় করতে রাজি হইনি। তাই এই সময়টাও মুহূর্তবন্দি করে রাখছিলাম নিজেরা নিজেদের মতো করে। শেষে রেডি হয়ে এবার ব্রেকফাস্ট করে আমরা রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। তার আগে চলছিল সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন, আর তারপরে আমরা সবাই চলে যাব স্টেশনের উদ্দেশ্যে। আমাদের শান্তিনিকেতন যাত্রার ইতি এখানেই ঘোষণা করা যায়। আমি এর আগে কখনো একা এভাবে বন্ধুদের সাথে ঘুরতে আসিনি। শান্তিনিকেতনে আসাও আমার প্রথমবার ছিল। সত্যি বলতে এত ভালো অভিজ্ঞতা হবে আগে সত্যি আমি ভাবতে পারিনি। সারা জীবনের জন্য অভিজ্ঞতার ডালি ভরে নিয়ে গেলাম। প্রথমেই ধন্যবাদ আমার কলেজ আইএনআইএফডি সল্ট লেককে এবং তার সাথে আমার সমস্ত ফ্যাকাল্টিসদের এত ভালোভাবে পুরো ট্যুরটা অর্গানাইজ করার জন্য। মনেও হয়নি বাড়ি থেকে আমরা দূরে আছি, এতটাই কেয়ারিং ছিলেন ওনারা। তো আর বন্ধুদের সাথে যে মেমোরিজ গুলো তৈরি হলো, যে সময়গুলো কাটালাম, এগুলো রসাস্বাদন করে সারা জীবন আমি কাটিয়ে দিতে পারবো, এটুকু বলতেই পারি। তো আজ এখানেই ইতি টানি। জানিও তোমাদের কেমন লাগলো আমার এই পুরো শান্তিনিকেতন ট্রিপের ব্লগ। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। অ্যান্ড লাভ ইউ অল। শীঘ্রই আবার কোনো ব্লগ নিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে।